জ্বালাবে আল্লাহ মানুষ দিয়ে, পাথর দিয়ে। সে আগুন থেকে নিজেকে, পরিবারকে বাঁচানোর হুকুম করেছেন আল্লাহ। আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা পরিবারকে, তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শ সভ্য মানুষে রূপান্তরিত করে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আয়াতের সহজ ব্যাখ্যা হলো, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও, এর মাধ্যমে তাদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আয়াতের এই অংশ থেকে আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করব, আদর্শ সন্তান। আলোচ্য বিষয় কি? সবাই আলোচ্য বিষয়টা ঠিক করে নেই, কি নাম? আদর্শ সন্তান। সন্তান মেয়ে হোক ছেলে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, শুকরিয়া আদায় করা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন, তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, নারীকে বন্ধা বানান, এই ক্ষমতাও তার। আয়াতে আল্লাহ সন্তানের আলোচনা করতে গিয়ে আগে আলোচনা করলেন মেয়ের, পরে আলোচনা করলেন ছেলের। কিন্তু আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে অভিভাবক, নাউজুবিল্লাহ। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, চেহারা কালো করে ফেলে। মেয়ে হলা এটাও আল্লাহ নেয়ামত, ছেলে হওয়া এটাও আল্লাহ নেয়ামত। যে হবে শুকরিয়া আদায় করা। দুনিয়াতে সন্তান আসার পর ছেলে মেয়ে যে আসুক, তার কানে আজান দেওয়া এটা প্রথম অধিকার সন্তানের। আবু দাউদ হাদিসের কিতাব 6105 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। সাহাবী বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসান ইবনু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমাকে জন্ম দিলেন, সেদিন আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, আমি নবীকে দেখলাম, নবী হাসানের কানে নামাজের আজান দিতে দেখলাম। তাহলে সন্তানের 1 নাম্বার অধিকার আজান দেওয়া, 2 নাম্বার অধিকার তাহনিক করানো। তাহনিক কাকে বলে? কোন আল্লাহর ওলি বুজুর্গের মুখের খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন। সর্বপ্রথম ওই খেজুর চাবানো লালা তার পেটে যাবে, তার মুখের ভিতরে তালুর মধ্যে সামান্য খেজুরের অংশ লাগিয়ে দেওয়া, এটাকে বলে তাহনিক।
সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, তিনি সন্তান সম্ভবা। তো তিনি বলেন, আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনায়। খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা করলাম। এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে। রওনা করার পর আল্লাহর কি কুদরত, আমার সন্তান হয় না। আমি মদিনায় গেলাম, কুবা নামক এলাকায় গেলাম, সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে। হাদিসের ভাষ্য এমন, ফানাজালতু বিকুবা ওয়া ওয়ালাদতুহু, আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম, সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। কুবা ওই এলাকা, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। এটাকে ইতিহাসে মসজিদে কুবা বলা হয়। হজ উমরায় যারা গিয়েছেন, ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ, বাসায় বা যেই হোটেলে থাকবেন সেখানে অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর আতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে আসলাম, নবীর কোলে দিলাম তাকে। ফাদআ বিতামরা ফামাদাগাহা ফাতাফালা ফি ওয়াহান্নাকাহু বিতামরা, নবীজি একটা খেজুর আনলেন, আনার পর খেজুরটা চাবাইলেন, চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন, সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, আমার সন্তানের পেটে আল্লাহ রসুলের থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসাবে গেছে। এটাকে বলে তাহনিক। কি বলে? ওয়াকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। একটা তথ্য মনে রাখবেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়াতে এসেছে তিনি হলেন এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, অর্থাৎ আবু বকর হলেন নানা, আসমা হলেন মা, বাবা হলেন জুবায়ের, আর ছেলে হলেন আব্দুল্লাহ। তিনি হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। এই তথ্যটা মনে রাখবেন, ওই কুইজে আসে মাঝে মাঝে, কুইজে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি, দেখবেন অনেকগুলা নাম দিবে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা নাম থাকবে, আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এগুলো 2 নাম্বার সন্তানের অধিকার। তাহলে 1 নাম্বার আজান, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার চাচা, খালু, খালা, মামা, মামি যারা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি, আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা
ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। আমরা যারা আরবিটা না পারি বাংলা এইভাবে বললে হবে, নবজাতককে কোলে নিয়ে বলবেন, এই নবজাতক তার বাবার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার